নমস্কার। দর্শরূপে দর্শভুজা এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। অনেকদিন পরে আমি আজ হেসেলের পর্ব নিয়ে তোমাদের সামনে এলাম। আসলে মাঝে আমার শরীরটা একটু খারাপ ছিল, এখনো খারাপ আছে, ওই জন্য করতে পারছিলাম না। তো যাই হোক, আজকে নিয়ে এসেছি হেসেলের পর্ব। তবে যথারীতি যে প্রবলেমটা আমাদের পাড়াতে সবসময় চলে, তারস্বরে মাইক বাজছে, এই তো চললো এবার মোটামুটি কালী পুজো পর্যন্ত। মানে সত্যি কথা বলতে কোনো লিমিট থাকে না, একদম যাচ্ছে তাই ভাবে মাইক চালায় যাকে বলে। তো সেটা চলছে, দেখো তোমরা শুনতে পাও কিনা। তো আমি আর তোমাদের বলেছিলাম যে পুজোর আগে আগে আমি কিছু রেসিপি তোমাদের শেখাবো, যাতে বেশ মজাদার রেসিপি, যাতে অতিথিদের আপ্যায়ন করতে ভালো লাগে ওগুলো দিয়ে। তো চলো আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি। এর জন্য লাগছে ময়দা। এটা ওই যে বাটিটা আমি দেখাই, এই সাইজের যে বাটিটা, এটা 1.5 বাটি ময়দা রয়েছে এর মধ্যে। আর এটা দেখো, 2 এলাচ নিয়েছি, চিনি পৌনে এক বাটি না, হাফ বাটি চিনি, খুব বেশি লাগবে না চিনি। আর লাগছে নুন, লাগবে অল্প ঘি আর সানফ্লাওয়ার অয়েল। চলো তোমাদের দেখাই কি করতে হবে। এই দেখো, ময়দাটার মধ্যে প্রথমে কিছুটা ঘি দিয়ে নেব, মানে এটা একটু মেখে নিতে হবে, ওই লুচি বা নিমকি যেরকম ওরকম। আর সবসময় বলছি, ঘি যদি তেলের সাথে পাঞ্চ করে দাও না, তো সেন্টটাও যেমন ভালো হবে তেমনি ময়ানটাও ঠিক হবে, মানে খাস্তা ব্যাপারটা আসবে। একটু তেল দিয়ে নিলাম আর দেব অল্প নুন, অল্প নুন দিলাম। আর এইবার এটাকে করে মেখে দেখে নেব যে মুঠো বাঁধছে কিনা। সেটা তো তোমাদের আগে দেখিয়েছি, মুঠো বাঁধছে কিনা। তো সেটাই দেখো, মোটামুটি মুঠো বেঁধে গেছে, আর তেল দিতে লাগবে না। এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি প্রথমে, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে একটু রেস্টে রেখে দেবো, এটা থালাটা মানে প্লেটটা চাপা দিয়ে। তারপরে করব কি, এই যে চিনিটা আছে না, এই চিনিটা, এই দেখো এতে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, ননস্টিক বসিয়ে নিয়েছি। এটা প্রথমে এই হাফ বাটির মতো চিনি আর এর মধ্যে 1 বাটি জল এটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এর মধ্যে এই যে 2 এলাচ ছিল, এলাচটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটা চিনির ওই রস টাইপের বানাবো। যেরমভাবে ধরো জিলিপি বা ওই গজা ফজাতে থাকে ওই রকম, ওইটা আগে বানিয়ে নেব। তারপরে ময়দাটা তারপরে কি করব দেখাচ্ছি। এটা আগে আপাতত এটা হোক একটু, দেখো চিনিটা ফুটুক, জল হয়ে দেখো ফুটতে শুরু করেছে। এটাকে না বেশি ঘন তাই বলে করবো না, আগে পুরো গলে যাক চিনিটা, তারপরে এটা একটু আরেকটু হবে তখন অফ করব। মানে একদম চিটচিটে করে রেখে দেবো না, যাতে মানে পুরো ঘন রস সেটা করব না। এটা এখন ফুটে আগে চিনিটা মিশুক জলের সাথে। তোমাদের একটা পুজো আসছে বলে চেষ্টা করছি একটু ভালো ভালো, মানে বেশ যাতে প্রেজেন্ট করলেও ভালো লাগে, যাকে দেবে তারও ভালো লাগে, এটা সেইরকমভাবে একটা রেসিপি চেষ্টা করছি। হয়তো এই কদিনে আরও বেশ কটা দেখাতে পারতাম, দেখানো হয়ে যেত, কিন্তু বললাম যে শরীরটা সত্যি একদম ভালো নেই, হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছি ওই জন্যে। তো তোমরা সব কেমন আছো? কারণ পুজো তো এসেই গেল, দেখো দোরগোড়ায় একদম। নিশ্চয়ই ভালো আছো আর সাবধানে থেকো। শরীর সুস্থ না থাকলে কিন্তু পুজো সত্যি কথা কিচ্ছু আনন্দ করা যায় না। এই দেখো চিনিটা গুলে গেছে, কিন্তু এটা আরেকটু হবে, হ্যাঁ আরেকটু হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি।
এই দেখো এবার এটা হয়ে গেছে। এটা বেশি করবো না, চিনিটা পুরো গুলে গেছে, রসটা পাতলাই হবে, হ্যাঁ, বেশি ঘন নয়, কারণ এটা আরেকবার একটু গরম করতে হবে, তখন চিটচিটে হয়ে যাবে। আচ্ছা, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখো প্রথমে একটা লেচি করে নিয়েছি, এবার এটা দিয়ে প্রথমে রুটি বেলে নেব। মাখাটা মোটামুটি শক্তই হয়েছে, যার জন্য কোনো আটা ময়দা বা তেল লাগছে না, ওই যা দিয়ে মেখেছি ওটাই। এটা পাতলা করে করে নেব, বেলে নেব। আর তোমরা এগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এইগুলো সেই আমার পুরনো যুদ্ধাস্ত্র, এগুলো লাগবে, তোমাদের দেখালাম। এটা চলে এলো, কিন্তু গরম এত বেশি না, রান্নাঘরে ঢুকতে হলে খুব কষ্ট হয় তো গরমে। আচ্ছা, এটা বেলে নিলাম। এবার এখান থেকে একটা ওই লুচি কেটে নেবো, আগে যেমন দেখিয়েছিলাম তোমাদের ছোটবেলার মতো, সেইটা কেটে নেব। এখান থেকে একটা একটু বোধহয় বেললে ভালো হতো, যাই হোক হয়ে যাবে এটাতে। এখানে দুটো লুচি বেলা হলো। আমি এরকম এইরকম লুচি 6টা বানাবো, হ্যাঁ, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো 3টে লুচির মতো নিয়ে নিয়েছি। এবার এটাকে ছুরি দিয়ে অর্ধেক করবো এগুলোকে, প্রত্যেকটাকে ছুরি দিয়ে অর্ধেক করলাম। করে এবার একটা নিলাম, নিয়ে যে চিরুনি দিয়ে এটাকে চেপে দেব, এরকম ডিজাইনটা এরকম কাটা কাটা এটা হবে। এটা একটা হলো। এবার এটা নিলাম, এটাকে আবার এই দেখো এটা একটা হলো। এরকম 6টাকেই এটা করবো, এই একই জিনিস। এইটাকে এইটাকে এই করলাম, আর এটাকে দেখো বাজি ফাটা শুরু হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে আমাদের এখানে। আচ্ছা, এই করলাম। এবার করব কি, এগুলোকে সাজাবো। এই দেখো একটার পরে একটা দিয়ে যাব। এটা একটু তুলে দিই। এইটা দাঁড়াও, একটু ঠুকিয়ে, গ্যাপটা বেশি হয়ে গেলে অসুবিধা হবে, এতগুলো তো ধরবে না, নাহলে এইগুলো নিয়ে নিলাম। এবার এই যে কাঠিটা ছিল, একটা কাঠি তখন দেখালাম, এটা দিয়ে একটু চেপে নেব এই জায়গাটা, চেপে নিয়ে এবার এটাকে রোল করতে থাকবো। হ্যাঁ দেখো দেখো রোল করলাম। এবার গোলাপের পাপড়িগুলো খুলবো। এই দেখো এটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়িগুলোকে খুলবো। দেখো গোলাপ ফুল হয়েছে, কত সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে দেখো। আর এর যে নিচের তলার দিকটা, এই দিকটা না একটুখানি হাত দিয়ে চেপে চেপে গোল করে দেবে, নাহলে শেপটা খুলে যাবে। এই জায়গাটা একটু চেপে 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 হাত দিয়ে এরকম করে আটকে দেবে।
এরকমভাবে, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার এটা গোলাপ ফুল হলো। আরও একটা বানাই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো বানিয়ে নিয়েছি গোলাপ ফুল। এইবার এগুলোকে ভাজবো তেলে, তারপর তোমাদের দেখাবো। চলো তেলটা গরম করে নিই ততক্ষণ। তেলটাকে দেখো গরম বসিয়েছি, তেলটা মনে হচ্ছে গরম হয়েও গেছে। আমি এবার কমিয়ে দিলাম গ্যাসটাকে, দিয়ে এইগুলোকে ভাজতে দেবো। আস্তে আস্তে না ভাজতে দিলে আবার মুশকিল হয়ে গেছে। কি বলতো, এটাতে আমি সেই রস করেছিলাম, সেই খুন্তিটা নিয়েছি তো, আর ওই জন্য ছটছট করে আওয়াজ হচ্ছে। এইগুলোকে সুন্দর করে ভাজতে হয়। দিয়ে দিই প্রথমে, তারপর আরেকটা দেবো, কারণ এটা ভালো করে না ভাজলে হবে না। আর বেশি বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে, যে কারণে বেশি বাড়ানো যাবে না। তবে হ্যাঁ, একদম কমাইনি, মিডিয়াম আঁচ রেখেছি। কারণ তোমাদের একটা কথা বলে দিই, যদি একদম কমিয়ে দিই না, তাহলে কী হবে জানো তো, তেলটা প্রচুর টানবে এবং পরে যখন খাবে তখন মুখ নষ্ট হয়ে যায়, মনে হয় প্রচুর তেল রয়েছে, ওই জন্যে। কিন্তু মিডিয়াম আঁচে যদি নিমকি জাতীয় জিনিস ভাজো, তাহলে কিন্তু সেটা হয় না। তো এটা আমি এখন দিয়ে দিলাম। এবার হালকা করে এটা ভাজা হোক। তারপরে উপরে এখান থেকে না তেল হাতায় করে বা চামচে করে নিয়ে ওপরে দিয়ে দিয়ে করতে হবে এটা। এটা কিন্তু যদি উল্টে ফট করে করতে যাও, তাহলে ফুলের শেপগুলো নষ্ট হয়ে যাবে। তো হচ্ছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবার তোমরা এটাকে কালারও দিতে পারো। আমি ভেবেছিলাম কালার দেব, কিন্তু যথারীতি পরে চিন্তা করলাম খাবারের কালার দিয়ে দরকার নেই, কতটা কি ভালো ওটা তো আমরা জানি না, ফুড কালারগুলো, সেই জন্য আর দিলাম না। এই দেখো, এটাকে খুব বেশি ভাজবে না, হালকা ভেজে এবার এই যে চিনির রসটা ছিল না, এর মধ্যে দিয়ে দেব। এই দেখো বানানো হয়ে গেছে মিষ্টি একটা ডিশ। পুজো তো আসছে, এবার বাড়িতে গেস্ট এলে তো মিষ্টি কিছু খাওয়াতেই হবে। এটা বানিয়ে নিয়ে সার্ভ করতে পারো। আমি জানি বাচ্চারা বড়রা সবাই খুব খুশি হবে এটা দেখে, খেতেও বেশ টেস্ট হয়। তো বানিয়ে দেখো। আর এত সুন্দর সুন্দর রেসিপি দেখো, এত শরীর খারাপের মধ্যেও তোমাদের দেখাচ্ছি তো তাই জন্যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, চেনা জানা সবার মধ্যে এই ভিডিওটাকে ছড়িয়ে দিও। আর তাদের ভুলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। পুজো চলে এলো, তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আর বেশি কিছু বলছি না, আসি।